সেবার নামে মানুষের জীবন নিয়েই ছিনিমিনি খেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পর থেকে সেবাশ্রয় নিয়ে সামনে আসছে একের পর এক অভিযোগ। ওই শিবিরে চিকিৎসা করিয়ে কেউ খুইয়েছেন পা, কারোর বাদ গিয়েছে হাত, আবার কাউকে কাউকে দেওয়া হয়েছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এখানেই শেষ নয়, সেবাশ্রয় নিয়ে উঠছে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। সব মিলিয়ে সেবাশ্রয় দুর্নীতির চক্রবুহে ক্রমেই জড়িয়ে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহেই সেবাশ্রয় নিয়ে ফের চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। সামাজিক মাধ্যমে তিনি অভিযোগ করেন, ভাইপো নির্দেশিত ও জাহাঙ্গীর পরিচালিত ফলতার হরিণডাঙ্গা সেবাশ্রয় ক্যাম্প থেকে বিপুল সংখ্যক ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের সেন্ট্রাল ল্যাবের রিপোর্ট উদ্ধার হয়েছে। বহু রিপোর্টে ওপিডি অংশে সেবা লেখা রয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, বেসরকারি মেডিকেল ক্যাম্পে সরকারি রিপোর্ট কেন? তাহলে কি পিসিমনির বদান্যতায় মৌরসি পাট্টা চালাতেন ভাইপো বাবু? নিজের লোকসভা কেন্দ্রকে স্বঘোষিত রাজ্য বানিয়ে ফেলে যুবরাজ হয়ে উঠেছিলেন? কিন্তু জমানার বদল হতেই বেরিয়ে আসছে দুর্নীতির কঙ্কালসার চেহারা। মানুষকে চিকিৎসা দেবার নাম করে কার্যত দিনের পর দিন প্রতারণা করে গেছেন মিস্টার বন্দ্যোপাধ্যায়। এবার হিসেব নেবার পালা। বিধানসভা থেকে শনিবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় সদস্য দেবাংশু পণ্ডা মহোদয় গতকাল যে অভিযোগ করেছিলেন তার ভিত্তিতে আমি সবাকে এবং বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশকে নিয়ে, তার সঙ্গে আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি। সেবাশ্রয়ের নামে কালো টাকা সাদা করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা প্রয়োজন। সেবাশ্রয় দুর্নীতিতে সুর সপ্তমে তুলে মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। করাবো যাতে ব্যবস্থা নেওয়া হয়। সেবাশ্রয়, আমি আগেও বলেছি, এটা শুধুমাত্র একটা নিছক মামুলি দুর্নীতি নয়। আমাদের তদন্ত করার ক্ষমতা নেই। সেবাশ্রয়ের একটা লার্জার ইমপ্লিকেশন রয়েছে। এই যে ওষুধ, বিদেশি ওষুধ, জাল ওষুধ বিভিন্ন জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে চেলাচামুন্ডাদের জ্যামিতিক নকশা পয়েন্টগুলো মিলিয়ে দিন, কোথায় কোথায় থেকে ওষুধ উদ্ধার হয়েছে, কারা গেছেন সেবাশ্রয় ক্যাম্পে, এলোপ্যাথিক ডাক্তার নন, হোমিওপ্যাথিক ডাক্তারি পড়েন, এমবিবিএস পড়ছেন, ভয় পেয়েছেন, গেছেন। এবং এটা এই যে সেবাশ্রয়, এটার পেছনে কালো টাকা সাদা করার কোনো বিষয় আছে কিনা এটা একমাত্র কম্পিটেন্ট অথরিটি, তারা হচ্ছে জাজ করতে পারবেন। আমরা জাজ করার কেউ নই। কিন্তু যা হয়েছে তা ভয়ানক। মানুষের অঙ্গহানি হয়েছে। সেবাশ্রয় ইস্যুতে অভিষেকের হাত ছেড়েছেন কালীঘাটপন্থী কুণালও। তার মতে তিনি সেবাশ্রয় দেখেননি, জানেন না। এই বিষয়ে নাকি বলার ইচ্ছেও নেই। সেবাশ্রয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বক্তৃতা করেছেন। আমি সেবাশ্রয় দেখিনি, আমি জানি না, আমার সেবাশ্রয় সম্পর্কে কোনো ধারণা নেই, তার বিষয়ে কোনো বলার কিছু ইচ্ছাও আমার নেই। সারাদিন দলের হয়ে চিৎকার করলেও হয়তো তৃণমূলের ঘোষবাবুও বুঝতে পেরেছেন সেবাশ্রয়ের নামে আসলে ঠিক কি চলতো। আর সে কারণেই হয়তো দায় এড়াতেই সেবাশ্রয়ের প্রশ্ন মারাচ্ছেন না তিনি। সে যাই হোক, এই ইস্যুতে কড়া আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অভিষেক পাকে পড়েছেন, আমেরিকা পালানোর চেষ্টা করছেন, মন্তব্য সুকান্ত। বিপাক নয়, তো পুরো পাকে। অভিষেক এখন পাকে পড়ে আছে। এখন ও চেষ্টা করছে কোনোভাবে আমেরিকা পালানো যায় কিনা, সেটাও তো কোর্ট আটকে দিচ্ছে বারবার। তো অতএব ও চরম পাকে 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 যেতে যেতে এবার কোন পাকে পড়ে সেটাই হচ্ছে দেখার। সব মিলিয়ে সময় যত এগোচ্ছে দুর্নীতির চক্রবুহে জড়িয়ে পড়ছেন অভিষেক। এখন দেখার প্রশাসনের তদন্তে ঠিক কি উঠে আসে। ক্যালকাটা নিউজ।